তারপরের সেন্টেন্সটা হচ্ছে আই এম ইটিং রাইস। তারপরের সেন্টেন্সটা হচ্ছে ইটিং রাইস, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হচ্ছে গিয়ে রাইস, সেই জন্য এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে, সাবজেক্ট হচ্ছে আই, সেই জন্য এটাকে আমরা অবজেক্ট করে লিখব মি। সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে ইটেন, টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। সো আই এম ইটিং রাইস, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের সময় বসাতে হবে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং থেকে কোনো কিছু। এখন রাইসের পরে ইজ বিং বসে, সেই জন্য আমরা বসিয়েছি ইজ বিং, তারপর অবজেক্টের পূর্বে বাই বসাতে হবে। সো আম ইটিং রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস ইজ বিং ইটেন বাই মি। The next one is I'm not eating rice, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে গিয়ে রাইস, রাইসটাকে সাবজেক্ট করে আমরা শুরুতে বসাবো। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সেজন্য আমরা বসিয়েছি মি। সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ইটেন, টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং থেকে কোনো কিছু বসাতে হবে। এখন রাইসের পরে বসে ইজ বিং, সেই জন্য আমরা বসিয়েছি ইজ বিং। আর এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য আমরা বসিয়েছি ইজ নট বিং। তারপর অবজেক্টের পূর্বে আমাদেরকে বাই বসাতে হবে। সো আম নট ইটিং রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস ইজ নট বিং ইটেন বাই মি। Now the next example is I was eating rice, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ইটেন, টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের সময় আমাদেরকে বসাতে হবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং থেকে কোনো কিছু। এখন রাইসের পরে ওয়াজ বিং বসে, সেই জন্য আমরা বসিয়েছি ওয়াজ বিং। তারপর অবজেক্টের পূর্বে আমাদেরকে বাই বসাতে হবে। সো আই ওয়াজ ইটিং রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। The next one is I was not eating rice, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট করতে হবে। সো রাইস হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, সেজন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সেই জন্য এটাকে অবজেক্ট করে আমাদেরকে বসাতে হবে মি। তারপর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ইটেন, তারপর টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং থেকে কোনো কিছু বসাতে হবে। সো রাইসের পরে ওয়াজ বিং বসে, সেই জন্য আমরা বসিয়েছি ওয়াজ বিং। তবে উপরের সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে আমরা বসিয়েছি ওয়াজ নট বিং। তারপরে আমাদেরকে অবজেক্টের পূর্বে বাই বসাতে হবে। সো আই ওয়াজ নট ইটিং রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস ওয়াজ নট বিং ইটেন বাই মি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই উইল বি ইটিং রাইস, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। রাইস হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, আর সেই জন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সেই জন্য এটাকে অবজেক্ট করে সবার শেষে বসাতে হবে। আর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটিং হচ্ছে গিয়ে মেইন ভার্ব, আর ইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ইটেন, টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এখন টেন্স অনুসারে টু বি ভার্ব বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আই উইল বি ইটিং রাইস, এটা হচ্ছে গিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের সময় আমাদেরকে বসাতে হবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। এখন রাইসের পরে উইল বি বিং বসে, সেজন্য আমরা বসিয়েছি উইল বি বিং। তারপরে অবজেক্টের পূর্বে আমাদেরকে বাই বসাতে হবে। সো আই উইল বি ইটিং রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস উইল বি বিং ইটেন বাই মি।
Now the next example is I will not be eating rice. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। রাইস হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটার অবজেক্ট, সেজন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করে আমরা সবার শেষে নিয়ে লিখব আমরা মি। তারপর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ইটেন। টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ভয়েস চেঞ্জের সময় ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। সো রাইসের পরে উইল বি বিং বসে, সেই জন্য আমরা বসিয়েছি উইল বি বিং। আর উপরের সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে আমাদেরকে বসাতে হবে উইল নট বি বিং। তারপর অবজেক্টের পূর্বে আমাদেরকে বাই বসাতে হবে। সো আই উইল নট বি ইটিং রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস উইল নট বি বিং ইটেন বাই মি।